হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণের দ্বিতীয় খণ্ড থেকে রাবণের পুষ্পক বিমানের বর্ণনাটি পড়ব। শ্রী হনুমান যখন রাবণের ভবনে মধ্যস্থলে দণ্ডায়মান হলেন, তখন তিনি দেখলেন একটি বিশাল বিমান। বিশ্বকর্মা বিমানটি নির্মাণ করে বলেছিলেন, সাধু সাধু। যখন সেটি আকাশে অবস্থান করল, তখন তার দৃশ্য ছিল অপূর্ব। সেই বিমানে এমন কোনো কিছু ছিল না যা অত্যন্ত যত্নে নির্মিত নয়। দেবতাগণের কাছেও এমন বিমান ছিল না। তাহলে এই বিমানটি রাবণ পেলেন কার থেকে, কিভাবে? রাবণ কঠোর তপস্যা করেছিলেন। আসলে বিশ্বকর্মা এই বিমানটি তৈরি করে দিয়েছিলেন ব্রহ্মার জন্য। রাবণের ওই বিমানটি দেখে খুব লোভ হয়েছিল। তখন তিনি পিতামহ ব্রহ্মার যোগ তপস্যা করেন। ব্রহ্মার কাছ থেকে রাবণ এই বিমানটি প্রাপ্ত করেছিলেন। কোনো এক সময় এই বিমানটি আবার কুবেরের কাছে চলে যায়। পুনরায় আবার কুবেরের কাছ থেকে বলপূর্বক তাকে যুদ্ধে পরাস্ত করে রাবণরাজ আবার সেই বিমানটিকে নিজের হস্তগত করেছিলেন। এখন এই বিমানটি কেমন ছিল? পুষ্পক বিমান গতিবিশেষ অবলম্বনপূর্বক শূন্য আকাশে স্থির হয়ে থাকতে সক্ষম ছিল। আশ্চর্যজনক বিচিত্র বস্তু সমুদায় এই বিমানে একত্রিত ছিল। সেটি শরৎ ঋতুর চন্দ্রমার ন্যায় নির্মল এবং আনন্দ প্রদানকারী ছিল। ছোট ছোট শিখরযুক্ত কোনো বিশাল পর্বতের উচ্চতম প্রধান শিখরের যেমন শোভা হয়, সেইরূপ শোভা এই অদ্ভুত শিখরযুক্ত পুষ্প বিমানের মধ্যেও ছিল।